বৌদির বাড়িতে আমাদের কাকাতুয়া এসে লুকিয়েছে। স্বাধীনতা দিবসে আরেকবার আমার কাকাতুয়া পাখিটিও স্বাধীন হতে একেবারে দূরে, অনেক দূরে উড়ে চলে গেল। আয়ো 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 বাবু আয়ো, আয়ো 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 শোনা আয়ো। এই তো আমি 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 পিপো, আয়ো আয়ো বাবু আয়ো, পিপো আয়ো আয়ো আয়ো। শেষ পর্যন্ত পাখিটাকে আজ আরেকবার পেয়েছি। ওইখানে ছিল, এই যে দুষ্টু পাখি, পাগল করে দিয়েছে। যা পাগল করলো আজকে দুষ্টু পিপ্পোটা। এই হলো এই ছাদ থেকে, আর আমাদের বাড়ি হলো আমাদের ছাদ। ওই ছাদ থেকে আমি দেখেছি, এই যে শাড়ি রুদ্রে দেওয়া আছে, ওই ছাদ থেকে আমি দেখেছি। ওর নাম ধরে পাগলের মতো রাস্তায় রাস্তায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ডাকছি। যখন উত্তর পেলাম তখনই বুকে সাহস পেল যে ও আছে আশেপাশে কোথাও। এই বৌদির বাড়িতে আমাদের কাকাতুয়া এসে লুকিয়েছে। আমার বৌদি, আমাদের বড় বৌদি না, হ্যাঁ বড় বৌদি। কোথা থেকে ওকে ধরে ধরে আনতে হয়, কি কাণ্ড দেখো তো। এই একজন পলাতককে ধরে নিয়ে এবার বাড়িতে ঢুকলাম। পলাতক পলাতক পলাতক, তোর আবার কিতা হইছে রে, তোর আবার কিতা হইছে? পাখিকে খুঁজে নিয়ে এসে পেটে ভীষণ ক্ষুধা লেগেছে। দোকান থেকে গিয়ে সবজি পাইনি, শুধু পরোটা পেয়েছি, পরোটাই নিয়ে চলে এসেছি। এবার আমি এবং আমার ছেলে দুজনে বসে পরোটা খাবো। খালি পরোটা, সবজি ছিল না, শেষ হয়ে গেছে স্বাধীনতার কারণে। তেলে ভাজা খাবার, রঙিন খাবার, মশলাদার খাবার খেতে ভীষণ ভালোবাসে। আর যতবার এইসব খাবার খায় ততবারই ডাক্তারের শরণাপন্ন হতে হয়। সকাল সকাল ভীষণ পরিশ্রান্ত হয়ে গেছিলাম, কারণ স্কুলে চলে গেছিলাম 7টার সময়। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, র্যালি, গান বাজনা প্রোগ্রাম এইসব। বাড়িতে ফিরে এসেছি। মাসি এসেছিল কাজ করতে, আমি গেছিলাম ছাদে কাপড় রোদ্রে দিতে। মাসি তখন ঝাড়ু করছিল। মাসিকে বলেও গেছি পাখি রইল দেখবে। মাসি কিছু চিন্তা না করে দরজা খুলতেই পাখি দিয়েছে ছুট। আসলে পাখিটি দেখেছিল আমাকে ছাদে যেতে, কিন্তু মাসি হই হই রই রই শুরু করেছে, পাখি ভয়ে পালিয়েছে। এবার আমার বাড়ির চারদিকে রাউন্ড শেপে কয়েকবার ঘুরেছে আর প্রচণ্ড চিৎকার করেছে। আমরা অনেক ডেকেছি, শুনেনি। আমরা যত ডাকছি জুড়ে জুড়ে, পাখিটা তত ভয় পেয়েছে। তারপর দক্ষিণ পশ্চিম কোণার দিকে সোজা ছুট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত দেখা গেছে ততক্ষণ পর্যন্ত আমরা মা, ছেলে, কাজের মাসি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বাকিটা তো ইতিহাস, সবাই জানলে। এই হলো আজকের গল্প।